আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। আশা করি সকলে অনেক ভালো আছেন। তো আমরা আজকে আমাদের মাদ্রাসার সকল ছাত্রদেরকে খেলার উদ্দেশ্যে সৈয়দপুর স্টেডিয়ামে আমরা নিয়ে যাচ্ছি। আসলে এই পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের খেলাধুলাটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো তাই আমরা তাদেরকে নিয়ে আজকে সৈয়দপুর স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি। তারা সকলেই হেঁটে হেঁটেই স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। ফাইনালি আমরা স্টেডিয়ামের মধ্যে চলে আসলাম। সকলেই ভাবতেছি আমরা কোথায় খেলাধুলা করব বাচ্চাদেরকে নিয়ে। সকল ছাত্ররা তো মাঠের অবস্থা দেখে সকলেই অবাক হয়ে গেছে, কারণ ইতিমধ্যেই মাঠ ভর্তি হয়ে গেছে, প্রায় অনেকেই মাঠের মধ্যে খেলতে আসছে। আর কিছুদিন যাবত বৃষ্টি হওয়ার কারণে মাঠের অবস্থাও তেমন একটা ভালো না, কাদা জমে গেছে ঘাসের মধ্যে। তো আমরা শুকনো জায়গা খুঁজতেছি। ফাইনালি আমরা মাঠের এক প্রান্তে চলে যাচ্ছি বাচ্চাদের সাথে খেলাধুলা করার জন্য। বুঝতেই পারতেছেন মাঠে কি পরিমাণ কাদা জমে গেছে। আর অন্যদিকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো ওই যে দেখা যাচ্ছে অন্যরা খেলাধুলা করতেছে। আর এইদিকে আমাদের শিবলি সাদিক হুজুর বাচ্চাদেরকে নিয়ে জায়গা খুঁজতেছে যে আসলে কোন জায়গায় গেলে আমরা বাচ্চাদেরকে নিয়ে সুন্দরভাবে খেলাধুলা করতে পারবো। তো এক পর্যায়ে বাচ্চাদেরকে আমরা একটা সাইডে নিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা চলে আসলাম সেই জায়গায় এবং সকল বাচ্চারা তাদের পোশাক আশাকগুলো খুলতেছে। তাদের পোশাকগুলো খোলার পরেই আমরা খেলা শুরু করে দেব। আর ওই যে ওইদিকে দেখেন আমাদের সুফি আর সিয়াম, তারা অলরেডি খেলা শুরু করে দিয়েছে। আর এরা সকলেই ভাবতেছে যে কীভাবে খেলা শুরু করা যায় বা কে কী খেলবে। এরপর আমাদের শিবলি তো এই যে সবাইকে আবারও ডাকা শুরু করে দিল এবং সবাইকে একখানে হতে বলল। এরপর আমরা বাচ্চাদের সকলকে একখানে করে ফেললাম এবং আমরা তাদের সাথে কথা বলতেছি যে তারা কে কী খেলতে চায়, তারা কে কী খেলবে এ নিয়ে তারা চিন্তা করতেছে। আর এই দিকে শিবলি হুজুর আর আমি একটু পোজ দিচ্ছি আমরা। আসলে বাচ্চাদেরকে আজকে খেলতে নিয়ে আসায় তারা অনেক খুশি হয়েছে। আসলে বাচ্চাদের খুশি দেখলে আমাদের নিজেরও অনেক খুশি লাগে, আলহামদুলিল্লাহ। আর এইদিকে আমাদের শিবলি হুজুর বাচ্চাদের খেলাধুলার জন্য তিনি স্টাম্প কাটতেছেন। আর ওই যে ওইদিকে আমাদের বাচ্চাগুলো তারা খেলাধুলার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। আর এইদিকে আমাদের শিবলি হুজুর স্টাম্প করার জন্য প্রচুর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এইদিকে আমাদের আরেকটা টিম ফুটবল খেলা নিয়ে তারা অনেক ব্যস্ত হয়ে পড়েছে। আর আমাদের শিবলি হুজুর স্টাম্প করার পরে পরে নিজেই তিনি খেলাধুলা শুরু করে দিয়েছেন। আর এদিকে আমিও একটু পোজ নিচ্ছি, যদিও খেলতে পারি না বাচ্চাদের সকলের অন্যদে আমিও একটু মেধা হাত নিয়ে একটু খেলার ট্রাই করতেছি। অবশ্য অনেক ভালোই লাগতেছে, যদিও পারি না বাচ্চাদের সাথে খেলতে অনেক ভালোই লাগে। আর এদিকে আমাদের বাচ্চারা তারা ফুটবল খেলতেছে, আলহামদুলিল্লাহ সকলেই খুব এনজয় করতেছে, খুব ভালো লাগতেছে আজকের এই দিনটা। তারা আসলে তাদেরকে একটু খেলাধুলার সময় দিলেই তারা পড়াশোনার মধ্যে আরও অনেক ভালো মনোযোগী হয়ে পড়ে। এই জন্য তাদের খেলাধুলাটা আমাদের করানো দরকার। এই জন্যই মাঝে মাঝেই আমরা তাদেরকে স্টেডিয়ামে নিয়ে আসি খেলাধুলা করার জন্য। আর আমাদের আজকের বিষয়টা হচ্ছে আমাদের ছাত্ররা 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। কেউ ফুটবল খেলতেছে, কেউ ক্রিকেট খেলতেছে। আর এখানে আর এক দল দেখেন তারা গোল হয়ে বসে গণাগণি শুরু করে দিয়েছে যে তারা কি করবে। আচ্ছা যাই হোক, এখন আমরা দেখবো তারা এখানে কি করতেছে। আচ্ছা তোমরা এখানে কি করতেছো? তোমাদের এখানে কি চলতেছে? সবাই তো খেলাধুলা করতেছে, তোমরা এখানে কি জন্য এইভাবে অসাধারণভাবে গোল হয়ে বসছো তোমরা? আচ্ছা তোমাদের মধ্যে আমি যাকে প্রশ্ন করবো সেই শুধু বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, জয়নাল আবেদিন তুমি দাঁড়াও দেখি। আমরা আজকে একটা জিনিস শিখবো যে আমরা সাধারণত সকলে কোরআন তেলাওয়াত শুরু করার আগে আমরা কিছু দোয়া পড়ে থাকি। যেমন তার মধ্যে অন্যতম আমরা একটা জানি যে রব্বি জিদনি ইলমা। আচ্ছা আমরা তো অনেকেই জানি না এই রব্বি জিদনি ইলমা দোয়াটার অর্থ কি। আচ্ছা জয়নাল আবেদিন, তুমি কি এই দোয়াটার অর্থ বলতে পারবা? আচ্ছা বলো তো এই দোয়াটার বাংলা অর্থ কি হবে? হে আমার রব, আপনি আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আচ্ছা এটার ইংলিশ অর্থটা কি তুমি জানো? যে বলো তো দেখি। লর্ড ইনক্রিজ মাই নলেজ। মাশাআল্লাহ, অসাধারণ হয়েছে। আমি এই পর্যায়ে তোমাদের মধ্যে আমি যাচ্ছি আমাদের তাহসিনের কাছে। তাহসিন তুমি একটু দাঁড়াও। হ্যাঁ আচ্ছা, তুমি কি বলতে চাও? আমি একটা আরবি সঙ্গীত বলতে চাই। আচ্ছা ঠিক আছে, বলো দেখি, আমরা সবাই শুনি। أيها المستمعون الكرام الآن أنشد أمامكم النشيد العربي. طويل الشوك يبقى في الذراء كثيرة في الحياة من الصلاب ومن يأمن كي। যাই হোক, তাহসিনের কাছে তার ইসলামের সঙ্গে শুনে পিছনে ঘুরে দেখি ও মা, আমাদের রিয়াজুল ভাই সে অসাধারণভাবে ছাত্রদের সাথে খেলতেছে। আসলে এই মানুষটাকে আমরা কখনো খেলাধুলা করতে দেখিনি, আজকে ফার্স্ট টাইম দেখলাম। আসলে তিনি অনেক সুন্দরভাবে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে, অনেক ভালোই লাগতেছে। যাই হোক, দেখতে দেখতে আজকের মতো খেলাধুলা শেষ। এরপর বাচ্চারা আমার সাথে সবাই সেলফি নিচ্ছে।
তারা আজকে অনেক খুশি হয়েছে, অনেক হ্যাপি আজকে তারা। যাই হোক, আমরা এখন তাদের অনুভূতি জানতে চাইবো। আজকে তোমাদের খেলাধুলা কেমন লাগলো? তোমরা কি এরকম ভাবে প্রতিদিন আসতে চাও? আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের প্রতিদিন আসার ব্যবস্থা করবো, ঠিক আছে? মাঠে প্রচুর কাদা থাকার কারণে বাচ্চারা এখানে পা ধুয়ে নিচ্ছে। আর এদিকে সকলেই রেডি হয়ে গেছে মাদ্রাসা যাওয়ার উদ্দেশ্যে। আর এইদিকে আমাদের রিয়াজুল ভাই বাচ্চাদেরকে নিয়ে তিনি বের হয়ে আসতেছেন স্টেডিয়াম থেকে এবং মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ। আর আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন। আর আমাদের পেজে নতুন হলে অবশ্যই এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ। এখন থেকে রেগুলার এই পেজেই আমাদের সকল ভিডিওগুলো আপলোড করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।